যে রক্তের বন্যা আপনি বাংলাদেশের ইতিহাসে তৈরি করেছেন, এখন আর রক্তের উপরে কোনো সংলাপ হবে না, এই চূড়ান্ত মুক্তি হবে, এই রক্তের চূড়ান্ত মূল্য। আপনাদের ক্ষমতা আসার কথা ছিল না, আপনারা তো ধান ক্ষেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। তিনি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, যে রক্তের উপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে সেই রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিগর, কিন্তু এরপর অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। মনে যে শাহাদাতের তামান্না নিয়ে এই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে শাহাদাতের তামান্নাই মূলত তাদেরকে গুলির সামনে থেকে পিছপা হওয়াতে বাধা প্রদান করেছিল। বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ঘোষণা করে হাসিনার জালিম শাহীর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লাল কার্ড দেখিয়েছে। সেই স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং এই রাজাকার শব্দ দিয়ে হাসিনার মস্তককে ভেঙে চুরমার করে দিয়েছিল। সংগ্রামী উপস্থিতি, যখন 16 জুলাই রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে শান্ত ওয়াসিম সহ একদিনে 6 জনকে শহীদ করা হলো, তখন হাসিনা আবার সংলাপের নামে নাটক শুরু করেছিল। যখন সে সংগ্রামের নামে নাটক শুরু করেছিল এবং শহীদ পরিবারদেরকে আপনারা দেখেছেন, তাদেরকে ডেকে তিনি মায়া কান্না করেছিল, অথচ সে আবার তদন্ত কমিশন গঠন করে সে আবু সাঈদের খুনিকে বলা হয়েছিল যে যারা আন্দোলনকারী তারাই নাকি আবু সাঈদকে হত্যা করেছে। তখন আমরা স্পষ্ট বলেছিলাম যে রক্তের বন্যা আপনি বাংলাদেশের ইতিহাসে তৈরি করেছেন এবং একদিনে 6 জনকে হত্যা করেছেন, সারা দেশে পাখির মতো আমার ভাই বোনদেরকে হত্যা করেছেন, এখন আর রক্তের উপরে কোনো সংলাপ হবে না, এই চূড়ান্ত মুক্তি হবে, এই রক্তের চূড়ান্ত মূল্য। এবং সেটাই হয়েছিল। 16 তারিখের পর সারা দেশে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল এবং সবাইকে জোর করে হল ত্যাগ করতে বাধ্য করেছিল। যখন এমন পরিস্থিতি, আমরা কিছুটা শঙ্কিত হয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো বাংলাদেশের রাজপথে নেমে এসেছে এবং তারা আবার শক্তি সঞ্চার করেছে। এই আন্দোলন থেমে যাবে না, এই আন্দোলনের চূড়ান্ত মূল্যই হবে চূড়ান্ত মুক্তি। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনারা জানেন একবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে জীবন দিতে হয়েছে। আজকে যদি আমরা একেবারে সংক্ষেপে বলি, জুলাই মানে কি? জুলাই মানে তো হচ্ছে আমার আবু সাঈদের সেই আইকনিক ছবিটি, যে দুহাত প্রসারিত করে দিয়ে বলেছিল, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিগর, কিন্তু এরপর অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। জুলাই মানে কি? জুলাই মানে হচ্ছে আমার সেই বিধবা বোন যে তার মর্গে তার স্বামীর লাশকে কান্না করে করে মিডিয়ার সামনে বলেছিল, আমার বয়স 22 বছর, আমার কি বিধবা হওয়ার সময় হয়েছে? তাহলে জুলাই মানে হচ্ছে আজকে আমাদের সেই কণ্ঠ, সেই আবেগ। জুলাই মানে হচ্ছে সেই কথা, একজন পুলিশ বলেছে, স্যার গুলি করে একটা মরে, বাকিটি তো যায় না স্যার। বাকিটির মনে যে শাহাদাতের তামান্না নিয়ে এই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে শাহাদাতের তামান্নাই মূলত তাদেরকে গুলির সামনে থেকে পিছপা হওয়াতে বাধা প্রদান করেছিল। জুলাই মানে কি? জুলাই মানে পুলিশ অফিসার তার আরেক ঊর্ধ্বতন অফিসারকে বলছে, স্যার আমার সন্তানটা তো গুলি খেয়ে মারা গেছে, এত বেশি গুলি করেছে, একজনকে মারতে স্যার কয়টা গুলি লাগে? আজকে সেই জুলাই যখন আমরা স্বপ্ন দেখছি, শহীদ পরিবার এখানে আক্ষেপ করে বলছেন, যতগুলো শহীদ পরিবারের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, তাদের সন্তান হারিয়েছে, পরিবারের সদস্য হারিয়েছে, এটা মানবীয় জায়গা থেকে একটু আবেগ ব্যতীত আর খুব বেশি তাদের এটা নিয়ে তাদের দুঃখ নেই, কোনো কষ্ট নেই, বরং প্রত্যেকটা শহীদ পরিবার শহীদের পিতা হিসেবে, সন্তান হিসেবে, সদস্য হিসেবে গর্ববোধ করে। চট্টগ্রামের শহীদ শান্ত ভাই, তার আম্মা আমাদেরকে বলেছেন, আমার সন্তান আইএলসে ভর্তি হয়ে আইএলস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে দেশের বাইরে যাবে, আমাকে কথা ছিল বিদেশের কোনো দামি কোনো বড় ইউনিভার্সিটি থেকে আমাকে সার্টিফিকেট এনে দিবে, কিন্তু আমার সন্তান জীবন দিয়ে, দেশের জন্য জীবন দিয়ে আমাকে শহীদের মা সার্টিফিকেট দিয়ে গিয়েছে। আজকে তার ভিতরে কোনো দুঃখ কষ্ট আমরা দেখি না, কিন্তু একটা জায়গায় এসে প্রত্যেকটা শহীদ পরিবারের ক্ষোভ, যে জন্য আমার সন্তান জীবন দিল। আজকে এখন পর্যন্ত বিচারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নাই। আই ওয়াশিং কিছু রায় হয়েছে, কিন্তু সে রায়গুলো কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটা ইন্টারিম এবং ইন্টারিম পরবর্তী বর্তমান যে সরকার, তার তো এই সময় নির্বাচন হওয়ার কথা ছিল না, তিনি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, যে রক্তের উপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে সেই রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। জনগণ গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, আজকে ওনারা নানান তালবাহানা শুরু করেছে। এত তালবাহানায় যদি করেন
তো তাহলে আপনাদেরকে ক্ষমতা আসতে বলছিল কে? আপনাদের ক্ষমতা আসার কথা ছিল না। আপনারা তো যেই ধান ক্ষেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই গণভোটের প্রত্যেকটি পয়েন্টকে আপনারা পুঙ্খানুপুঙ্খে বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, তাদের সন্তানদের যে খুনি রয়েছে, খুনিদের বিচার করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করতে হবে। সে আহ্বান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা সামিল হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাইয়ের শহীদদের খুনিদের বিচারের দাবিতে এবং গণভোটের যে গণবায়ন, সে রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এর আগামী দিনের সম্মানিত সংগ্রামী মেয়র পদপ্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব সেলিম উদ্দিন ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীলবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, জুলাই আমাদের জন্য যেমন কষ্টের, বেদনার, জুলাই তেমনি একটি প্রতিবাদ, প্রতিরোধ এবং জালিমের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে পুরো একটি প্রজন্মের জাগরণের নাম হচ্ছে জুলাই। আপনারা জানেন, খুনি হাসিনা যে শব্দটি দিয়ে এই বাংলাদেশের জমিনে একজন মানুষকে মেরে ফেলা জায়েজীকরণ করেছিল, যে শব্দগুলো দিয়ে একজন মানুষকে গুম করা, আয়নাঘরে নিয়ে যাওয়া, খুন করা, যত নির্যাতন করা, সবটুকু করা, ফাঁসি দেওয়া, তাই জায়েজীকরণ করেছিল। কিন্তু যখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে খুনি হাসিনা বলেছিল যে আমি কি তাহলে রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দিব, তখন আপনারা দেখেছেন পুরো একটি প্রজন্ম সেই হাসিনার শব্দ ব্যবহারকে তার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ঘোষণা করে হাসিনার জালিম শাহীর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লাল কার্ড দেখিয়েছে। সেই স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং এই রাজাকার শব্দ দিয়ে হাসিনার মস্তককে ভেঙে চুরমার করে দিয়েছিল। সংগ্রামী উপস্থিতি, যখন 16 জুলাই রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে শান্ত ওয়াসিম সহ একদিনে 6 জনকে শহীদ করা হলো, তখন হাসিনা আবার সংলাপের নামে নাটক শুরু করেছিল। যখন সে সংগ্রামের নামে নাটক শুরু করেছিল এবং শহীদ পরিবারদেরকে আপনারা দেখেছেন, তাদেরকে ডেকে তিনি মায়া কান্না করেছিল। অথচ সে আবার তদন্ত কমিশন গঠন করে সে আবু সাঈদের খুনিকে বলা হয়েছিল যে যারা আন্দোলনকারী তারাই নাকি আবু সাঈদকে হত্যা করেছে। তখন আমরা স্পষ্ট বলেছিলাম যে রক্তের বন্যা আপনি বাংলাদেশের ইতিহাসে তৈরি করেছেন এবং একদিনে 6 জনকে হত্যা করেছেন, সারা দেশে পাখির মতো আমার ভাই বোনদেরকে হত্যা করেছেন। এখন আর রক্তের উপরে কোনো সংলাপ হবে না, এই চূড়ান্ত মুক্তি হবে এই রক্তের চূড়ান্ত মূল্য। এবং সেটাই হয়েছিল। 16 তারিখের পর সারা দেশে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল এবং সবাইকে জোর করে হল ত্যাগ করতে বাধ্য করেছিল। যখন এমন পরিস্থিতি, আমরা কিছুটা শঙ্কিত হয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো বাংলাদেশের রাজপথে নেমে এসেছে এবং তারা আবার শক্তি সঞ্চার করেছে। এই আন্দোলন থেমে যাবে না, এই আন্দোলনের চূড়ান্ত মূল্যই হবে চূড়ান্ত মুক্তি। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনারা জানেন একবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে জীবন দিতে হয়েছে। আজকে যদি আমরা একেবারে সংক্ষেপে বলি, জুলাই মানে কি? জুলাই মানে তো হচ্ছে আমার আবু সাঈদের সেই আইকনিক ছবিটি যে দুহাত প্রসারিত করে দিয়ে বলেছিল, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কিন্তু এরপর অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। জুলাই মানে কি? জুলাই মানে হচ্ছে আমার সেই বিধবা বোন যে তার মর্গে তার স্বামীর লাশকে কান্না করে করে মিডিয়ার সামনে বলেছিল, আমার বয়স 22 বছর, আমার কি বিধবা হওয়ার সময় হয়েছে? তাহলে জুলাই মানে হচ্ছে আজকে আমাদের সেই কণ্ঠ, সেই আবেগ। জুলাই মানে হচ্ছে সেই কথা একজন পুলিশ বলেছে, স্যার গুলি করে একটা মরে, বাকিটি তো যায় না স্যার,
বাকিটির মনে যে শাহাদাতের তামান্না নিয়ে এই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে শাহাদাতের তামান্নাই মূলত তাদেরকে গুলির সামনে থেকে পিছপা হওয়াতে বাধা প্রদান করেছিল। জুলাই মানে কি? জুলাই মানে পুলিশ অফিসার তার আরেক ঊর্ধ্বতন অফিসারকে বলছে, স্যার আমার সন্তানটা তো গুলি খেয়ে মারা গেছে। এত বেশি